আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়ার জীবনে অনেক নিয়ামতের পাশাপাশি একটি অনেক বড় নিয়ামত আমাদের কাছে আছে। সেটা হলো আমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে। যে সন্তানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। যারা আজকে অনেক বড় সম্পদশালী হয়ে গেছে কিন্তু সন্তান থেকে এখনো বঞ্চিত আছে, তাদের দুঃখটা জিজ্ঞেস করেন যখন তারা দেখে যে একজন গরিব মানুষেরও 4-5টা বাচ্চা আছে। এটা দেখলে তাদের মনের কষ্ট হাহাকার করে ওঠে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তানের নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সন্তানকে মানুষ করার দায়িত্ব অনেক বড় একটা দায়িত্ব। এই নিয়ামতটা এমনি ফেলে রাখলে হবে না, অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে না। মানুষ করার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সেই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কত বড় দায়িত্ব সেটা! যে হে ঈমানদারগণ, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার কাজটাই তো অনেক বড়। এরপরে যে কটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলোকে কিভাবে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, এই দায়িত্ব আমার কাছে আল্লাহ তাআলা সবার আগে দিয়েছেন, পিতা মাতার কাছে। ভালো শিক্ষক, ভালো স্কুল, ভালো এডুকেশন, এগুলা সব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। পিতামাতার দায়িত্ব সবচেয়ে বেশি। তারাই সন্তানকে জান্নাতি বানাবে অথবা জাহান্নামী বানাবে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিয়ে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কি কি চ্যালেঞ্জগুলো আছে এবং এই চ্যালেঞ্জগুলো আধুনিক জমানায় কত বেশি হয়েছে, যে স্থান কাল পাত্রে যে দেশে আমরা আছি, যে সোসাইটিতে আমরা আছি, এখানে চ্যালেঞ্জগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে ঠিকমতো জান্নাতি বানাবো। একজন হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটি পুরুষকে, প্রত্যেকটি মহিলাকে জিজ্ঞেস করবে, তোমার সন্তানের ব্যাপারে তুমি কি দায়িত্ব পালন করেছ। প্রত্যেককে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন। 2টো পা নড়বে না আমাদের উত্তর না দেওয়া পর্যন্ত। এবং এই সমাজে আধুনিক যুগে চ্যালেঞ্জ কি কি বেড়েছে। 1 নম্বর হচ্ছে যে আমরা যে দেশে বসবাস করছি, এক মুসলিম দেশে থাকার কারণে এখানকার সোসাইটি, সব কিছু কালচার সব মিলে এটা ইসলামী বিপরীত একটা স্রোত আমরা দেখতে পাচ্ছি। মুসলিম দেশে এখনো সেখানেও কিছু অনেক রকম হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছুটা সামাজিকতা, সমাজের বাধা বিপত্তি, লাজ লজ্জা কিছুটা এখনো বাধা হয়ে আছে। এখানে বাধা উঠে গেছে। তারা যখন স্কুলে যায়, কলেজ যায়, ইউনিভার্সিটি যায়, কাজে কর্মে যায়, কে তার কিন্তু পাহারা দিবে? সমস্ত দুনিয়া তাদের জন্য খুলে গেছে, পুরো স্বাধীনতা আছে। 2 নম্বর হচ্ছে আমাদের সময়ের মতো এই সময় আর নাই, এই যুগ আমাদের যুগ নেই। এখন ইন্টারনেটের যুগ এসে গেছে, তাই না? মোবাইল ফোনের যুগ। এখানে সব কিছু তারা দেখতে পাচ্ছে। তারা হোমওয়ার্ক করতে গেলে দুনিয়ার সব তাদের সামনে চলে আসছে। এবং আপনারা খুতবা শুনেছেন এই মসজিদ থেকেই বেশ কিছুদিন আগে, যে যখন এক দেশ থেকে আরেক দেশের লোকেরা যায়, প্রথম জেনারেশন যারা প্রথম যায়, তারা শুধু তাদের দেশের কালচারটাকে মিস করে, আর বাকি নিজেরা ভাষা টাষা দিনদারি ঘরের মধ্যে কিছু রাখে। এদের ছেলে পেলেরা যারা দ্বিতীয় জেনারেশন, তারা ভাষাটা ভুলে যায়, ভাষা ধরে রাখতে পারে না। আমাদের ছেলে মেয়েরা কিছু কিছু ভাঙ্গা ভাঙ্গা বলতে পারলেও তারা এখন আস্তে করে ভুলে যাচ্ছে ভাষাটা, তাই না? এটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। চেষ্টা করি শেখাইতে, কিন্তু তারা পারে না, তাদের মুখে দিয়ে ওই ইংরেজি আসছে, বুঝেও না ঠিক মতো। তাহলে ভাষা হারিয়ে যাচ্ছে ওদের কাছ থেকে। আচ্ছা, ভাষা হারালেও এত লস কিছু নাই, কালচার হারালেও এত লস কিছু নাই। কিন্তু 3 নম্বর জেনারেশন আমাদের নাতিপুতিরা, ছেলেমেয়েরা যদি ভাঙ্গাচোরা বা যা কিছু বলে আমাদের ভাষা, আমাদের নাতিপুতিরা সেটাও হারাবে। তা হারালেও এত অসুবিধা নাই, কিন্তু নাতিপুতির জন্য আরো বড় জিনিস হারাবে তারা। এই রিসার্চ করে সমাজ বিজ্ঞানীরা বলেছে যে 3 নম্বর যে জেনারেশন আছে, নাতিপুতির জেনারেশন, তারা শুধু কালচার হারায় না, ভাষা হারায় না, তারা দিন ধর্ম হারায়। এটা একদম রিসার্চ করা রেজাল্ট। এগুলো মেজরিটি দিন হারিয়ে ফেলে। এখন বলেন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে ঠিক মতো চেষ্টা করে যান, আল্লাহ দিলে তারা টিকবে। তারা তখন চেষ্টা করে আপনার নাতিপুতিকে ঠিক রাখবে ইনশাআল্লাহ। আর যদি আমি গাফলতি করে ছেলে মেয়েকে লাইন মতো না উঠাতে পারি, ভালো মুসলিম না বানাতে পারি, তাহলে নাতিপুতির কোনো আশা করা যাবে আর ভালো থাকার, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া করাই, এই শিক্ষার সঙ্গে আমাদের দায়িত্ব কি আছে? আমরা স্কুলে দিয়ে মনে করেছি যে স্কুলে দিয়েছি, সে তো ভালো রেজাল্ট করতেছে, আশা করছি করবে,
সে কয়েকটা স্টার পেলো কিনা এটার চিন্তা আমরা করি, খুব ভালো, আমাদের ছেলেরা বেশি করে স্টার পেলে আমরা অনেক খুশি হব। কিন্তু এখন স্টারের পাশাপাশি যদি তারা তাদের দিন ধর্ম হারিয়ে ফেলে, সেটার দিকে অগ্রগতি না হয়, তাহলে অনেকগুলো স্টার পেলে কি আমি খুশি হওয়ার কোনো কারণ আছে? আমার ছেলে মেয়ে জান্নাতি হবে না স্টারগুলো নিয়ে জাহান্নামে যাবে, কি লাভ হবে আমার? তাহলে স্কুলের যখন তারা যাবে, কলেজে লেখাপড়া করতে, ইউনিভার্সিটিতে, সেখানেও আবার অনেকেই আছে যে কোনোটাই নাই, ওই লেখাপড়াও করে না ঠিকমতো, দিনদারিও না, দুইটাই হারিয়েছে। আবার কেউ কেউ মোটামুটি লেখাপড়ার দিকে ফোকাস করেছে, আর দিনদারি একটু আসতে থাকলে চলবে, না থাকলে নাই, এমন অসুবিধা নাই, খুব ভালো রেজাল্ট করে ভালো ইউনিভার্সিটি গেছে, এটা বাস, এটাই খুশি হয়ে গেছি। তাহলেও হবে না, সেটাও লাগবে। আর দিন মুমিন বান্দা হিসেবে গড়ে উঠছে কিনা, এই দায়িত্বগুলো আমাদেরকে দেখতে হবে। স্কুলে যাওয়ার পরে অনেক সময় স্কুলে লেখাপড়া করে না ঠিকমতো, অনেক ছেলেমেয়েরা আমাদের আছে লেখাপড়া করে না, স্কুলে ঠিকমতো যায়ও না। অনেকে বাড়ি থেকে আসে, আমি আমার বাসার পাশ থেকে যখন আসি গাড়ি নিয়ে ড্রাইভ করে, দেখি আমি যে কিছু ছেলে মেয়ে মাঝে মধ্যে পাশে যে পার্ক আছে ওখানে আড্ডা দিচ্ছে স্কুল টাইমে, আর ঠিক স্কুল টাইম শেষ হয়ে গেলে আবার ঘরে আসতেছে, বাবা মা তো খুশি, আমার ছেলে সারাদিন স্কুলে ছিল, মেয়ে সারাদিন স্কুলে ছিল। এবং এদেরকে ওঁত পেতে আছে, ড্রাগ যারা বিক্রি করে তারা এদেরকে টার্গেট করে, এইভাবে করে এই রিস্ক আছে যে ঠিকমতো গেলেও কি না স্কুলে, এটাও খবর রাখতে হবে। আচ্ছা, স্কুলে গেলে তারপর স্কুলে ঠিকমতো লেখাপড়া করে কিনা, সে ক্লাসে না ক্লাসে দুষ্টমি করে। অনেক টিচার এদেশে টিচিং করতে চায় না, কারণ ছাত্ররা এত দুষ্ট। এটা কন্ট্রোল করতে গিয়ে টিচার অবস্থা কাহিল, কি পড়াবে আর আসল লেসন। তা আপনার ছেলে মেয়ে কি দুষ্টামি তালে আছে না লেখাপড়া করে, খোঁজ খবর রাখতে হবে না। এরপরে হলো যে আপনার কোনো ছেলেরা আবার স্কুলে ছেলেমেয়েরা বুলিংয়ের শিকার হয়। আপনার ছেলে মেয়ে বুলিংয়ের শিকার হচ্ছে কিনা, নাকি আপনার ছেলে মেয়ে আরেকজনকে বুলি করে, এগুলো খোঁজ নিতে হবে। এই জন্য যখন প্যারেন্টস ডে আসে সেখানে গিয়ে ওই একটা ফর্মালিটি মেনটেন না করে আসল খোঁজ খবর নেওয়া দরকার যে আমার ছেলে মেয়ের অবস্থাটা কি। আরও দেখতে হবে যে ছেলে মেয়েতে স্কুলে যায়, কার সাথে যায়, কার সাথে আসে, তার সঙ্গ দোষে অনেক নষ্ট হতে পারে। আর ভালো ছেলে মেয়ের সঙ্গে গেলে ভালো হবে, খারাপগুলোর সঙ্গে গেলে খারাপ হয়ে যাবে। তো এই দায়িত্বগুলো আমাদেরকে করতে হবে। এছাড়া ঘরের মধ্যে আমাদেরকে অনেক দায়িত্ব আছে, সব স্কুলের মধ্যে ছেড়ে দিলে হবে না। ঘরে এসে ঠিকমতো হোমওয়ার্ক করলো কিনা, লেখাপড়া করে কিনা ঠিকমতো, এগুলো আমরা কতটুকু তার অ্যাডভান্স হলো, মনোযোগ আছে কিনা, না শুধু যাওয়া আশা করে এই দেশে অসুবিধা নেই, ফেল করলেও অসুবিধা নেই, নেক্সট ক্লাসে যেতে পারে। আমাদের দেশে ধরা পড়ে যায়, ফেল করলে উপরে ক্লাসে উঠতে পারে না, এখানে ফেল করে আর পাস করে পরের ক্লাসে যাবেই। যার ফলে তারা অনেক সময় দেখা গেল যে লেখাপড়া নাই, কিন্তু তাদের ওই খালি বছর পার করে দিচ্ছে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে চলে যাচ্ছে। এখন স্কুলের মধ্যে আরও অনেক সমস্যা আছে। আপনারা জানেন এখন RSE নামে, রিলিজিয়াস অ্যান্ড সেক্স এডুকেশন নামে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, এগুলো কতটুকুন আমাদের ধর্মের সাথে মিলে না পুরো ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে। ছেলে মেয়েদের আখলাক, চরিত্র, স্বভাব, দিনদারি টিকে রাখার পক্ষে হবে না উল্টো দিকে চলে যাবে। অনেক ছেলে মেয়ে স্কুলে গেলে এখন দেখা যাচ্ছে যে সায়েন্স পড়ছে, রিলিজিয়াস এডুকেশন পড়ছে, এরপরে আপনার RSE পড়ছে। এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো ধর্মের সাথে, দিনের সাথে একদম সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এগুলোকে কীভাবে ডিল করা। আবার কোনো ছেলে মেয়ে অনেক খবর আসতেছে যে নাস্তিক হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে একসময় লেখাপড়া করেছে, নামাজ কালাম পড়েছে, এখন আর পড়ে না, ছেড়ে দিয়েছে, বলে যে না এগুলো কোনো ভিত্তি নাই, আমি সায়েন্স পড়েছি, দেখি যে এগুলো কোনো সায়েন্টিফিক ভিত্তি নাই। এরকম অনেক আমাদের খবর আসছে যে নাস্তিক হয়ে যাচ্ছে। বিশেষ করে এই রিলেশনশিপ এবং সেক্স এডুকেশন নামে যেটা হচ্ছে, এইখানে আমাদেরকে খবর নিতে হবে। কাজেই আমরা খবর নেব যে সেখানে কী কী পড়ানো হয়, সাবজেক্ট কী পড়ানো, মানে টপিক এগুলো কী কী আছে সেখানে। এবং কোনো স্কুলে আবার কালেকটিভ ওয়ারশিপ আছে, সেখানে খ্রিস্টিয়ান তরিকায় ওয়ারশিপ করানো হয়, সেখানে তাদের ইবাদতের মতো আছে। এটা স্কুলের আইনে আছে, দেশের আইনে আছে যে অন্য ধর্মের লোকদেরকে তারা বাধ্য করবে না সেটার মধ্যে যোগ দিতে। কিন্তু আপনি যদি না জানেন, আপনার ছেলেমেয়েরা যদি না জানে যে এরকম রিলিজিয়াস ওয়ারশিপ হচ্ছে, আপনার ছেলে মেয়ে জয়েন করলো, জানলোই না, আপনিও জানলেন না, তাহলে কি আপনার দায়িত্ব পালন হলো? এবং আইনগতভাবে সেখানে জয়েন না করার জন্য বিধান রয়েছে, সে রাইট আপনি এনজয় করতে পারেন। এখন প্রাইমারি স্কুল থেকে পর্যন্ত যে আপনার সেক্স এডুকেশন দেওয়া হচ্ছে, রিলেশনশিপ অ্যান্ড সেক্স এডুকেশন, এই ক্ষেত্রে এইজ অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তাদের বয়সের সঙ্গে মিলে আসে কিনা, ধর্মীয় সেন্সিটিভিটির সঙ্গে এটা কন্ট্রাডিকশন হয় কিনা, এবং কি পড়াবে প্যারেন্টদেরকে জানাবে কিনা,
তাদের পারমিশন আছে কিনা, নাকি তারা উইথড্র করতে পারবে। যদি উইথড্র করার এখনো সুযোগ আছে, তবে উইথড্র করার সুযোগ চলে যাওয়ার অবস্থার দিকে আমরা রিস্কে চলে আসতেছি। এই ব্যাপারে স্কুলের সঙ্গে যোগাযোগ করা এবং তাদেরকে হেড টিচারকে লেখা যে কি পড়ানো হয় এই সাবজেক্টে আমি জানতে চাই, আপনার রাইট এখনো আছে। এগুলো নিয়ে আপনি কিভাবে এই রাইটকে অ্যাপ্লাই করবেন আমাদের অনেকে জানা নাই। এগুলো নিয়ে অনেক মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, এগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং প্যারেন্টসরা সবাই যদি সচেতন হই, তাহলে আমরা স্কুলের সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করে আমরা অ্যালাউ করতে পারবো যে হ্যাঁ এদূর পর্যন্ত ঠিক আছে, এর বাইরে এই জিনিসে আপনারা দেখেন না, আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাবে, আমাদের ধর্মের সঙ্গে এটা সংঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে। এগুলো শোনার মতো পরিবেশ তৈরি করতে হবে। তবে স্কুলের বিরুদ্ধে গিয়ে চিল্লাচিল্লি কত মিছিল করে কোনো লাভ হবে না। তার পরিবর্তে আমরা কি করতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কী পড়ান আমি দেখতে চাই, আমার বক্তব্য শুনেন, প্যারেন্টসের রাইট কী আছে, এটা এখনও পর্যন্ত প্যারেন্টসের রাইট আছে আইনগতভাবে, এগুলোকে আমরা জানার চেষ্টা করি, অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং ছেড়ে দিই না এইভাবে অটোমেটিক্যালি ছেড়ে দিলে তারা কোন দিকে রওনা হয়ে যাবে, অনেক দেরিতে খবর পাবো, শুধু আফসোস করবো, কোনো লাভ হবে না। এগুলোর পাশাপাশি আমাদের যেটা করতে হবে যে আমরা নিজেরা দিনদারি নিজেরা ঠিকমতো আমল করে প্র্যাকটিস করে আমাদের ছেলে মেয়েদেরকে বুঝাবো, নামাজ, রোজা, হজ, জাকাতের দিকে তাদেরকে নিয়ে আসবো, ইসলামিক বই পুস্তক পড়াবো, কোরআন পড়াবো এবং আমরা নিজেরা রোল মডেল হব। তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো।